স্টারটা তোমরা সহজে কী করে বানিয়ে নেবে সেটাই আজকে শেখাবো। আমি এখানে হুক নিয়েছি 3.5 mm এর। এখানে একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। এইভাবে সুতোটা জড়িয়ে নিয়ে হুকটা নিচের সুতো দিয়ে নিয়ে গিয়ে এভাবে উপরে সুতোটা টেনে আনলাম। এবার আঙুলের ভেতর থেকে সুতোটা বের করে আনবো। এবার ম্যাজিক রিংয়ের উপরে 3টে চেন করে নেব। 1 2 3। এবার ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশে করব। হুকের গায়ে একবার সুতো জড়ালাম, ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে গিয়ে হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 3টে লুপ, প্রথমে 2টো লুপ, আবার হাত থেকে সুতো নিয়ে 2টো লুপ, এভাবে একটা ডাবল ক্রোশে হয়ে গেল। তো এইভাবে এর মধ্যে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি টোটাল 14টা ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে যারা ডিটেলসে শিখতে চাও, ওই ডাবল ক্রোশের ওপরে আমার একটা ডিটেলসে ভিডিও আছে, তোমরা ওটাও দেখতে পারো। এবারে ম্যাজিক রিংয়ের ছোটো সুতোটাকে টান দিয়ে আমি ছোটো করে নিলাম, দিলে মাঝের গ্যাপটা থাকবে না। এবার ওই যে ম্যাজিক রিংয়ের উপর 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দেব। এভাবে দেখো হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য 5টা চেন করে নিচ্ছি এখানে আমি। 3 4 5। এবার প্রথম চেনটাকে বাদ দেব, তারপরের চেন থেকে কাজ করব। পরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এভাবে। তারপরের চেনে হাফ ডাবল ক্রোশে করব একটা, এভাবে। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ক্রোশে কীভাবে করতে হয় তার উপরে ডিটেলসে একটা করে ভিডিও আছে, তোমরা ওইগুলো দেখতে পারো। তারপরের ঘরে করব একটা ডাবল ক্রোশে। ডাবল ক্রোশেতে হুকের গায়ে একবার সুতো জড়াতে হয়। ওই ঘরের মধ্যে নিয়ে গেলাম, হুকের গায়ে 3টে লুপ, হাত থেকে সুতো নিয়েছি প্রথমে 2টো লুপ, আবার হাত থেকে সুতো নিয়েছি 2টো লুপ, হয়ে গেল। এবার শেষের চেনের মধ্যে ট্রিপল ক্রোশে করব। তার জন্য হুকের গায়ে এভাবে 2বার সুতো জড়িয়ে নিলাম, চেনের মধ্যে দিয়ে হুকটা নিয়ে গেলাম, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 4টে লুপ, হাত থেকে সুতো নিয়ে প্রথমে 2টো ঘর পার করাবো, তারপরে 2টো ঘর, তারপরে 2টো ঘর, ট্রিপল ক্রোশে হয়ে গেল। এবার স্লিপ স্টিচ দেব 2টো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে, দেখিয়ে দিচ্ছি দেখো। এর উপরে স্লিপ স্টিচটা এইভাবে দিয়ে নিলাম। এবার স্টারের একটা কোণ হয়ে গেল। পরের কোণের জন্য আবার সেই স্লিপ স্টিচের ওপরেই 5টা চেন করে নেব। একই প্রসেসে বাকি এগুলোও বানিয়ে নেব আমি। এই যে 5টা চেন, প্রথম চেনটাকে বাদ দিয়ে সেকেন্ড চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে, পরের চেনের ওপরে হাফ ডাবল ক্রোশে একটা, এই যে, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, এই যে, আর লাস্টের চেনে ট্রিপল ক্রোশে করে নেব একটা, এইভাবে। প্রথমে 2টো লুপ, তারপরে 2টো লুপ, শেষে আবার 2টো লুপ, ট্রিপল ক্রোশে হয়ে গেল। এবারেও 2টো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। এইভাবে আবার পরের এটা করার জন্য আবার 5টা চেন করে নেব একইভাবেই। এই যে চেনগুলো আমি করে নিচ্ছি, হয়ে গেল। এইভাবে আমি এবার লাস্টের এটা করে দেখাচ্ছি, মাঝের বাকিগুলো আর দেখালাম না কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। লাস্টের এটাও 5টা চেন করেছি। এবারে প্রথম চেনটাকে বাদ দিয়ে তারপরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এভাবে, হাফ ডাবল ক্রোশে তারপরের চেনে, এই যে, পরের চেনে একটা ডাবল ক্রোশে, তারপরের চেনে একটা ট্রিপল ক্রোশে করে নেব এইভাবে। হুকের গায়ে 2বার সুতো জড়িয়ে চেনের মধ্যে দিয়ে হুক নিয়ে গেলাম, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 4টে লুপ, হাত থেকে সুতো নিয়ে প্রথমে 2টো, তারপরে 2টো, শেষে 2টো ঘর পার করিয়ে দেবো, হয়ে গেল ট্রিপল ক্রোশে। এবারে ওই 2টো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে এভাবে স্লিপ স্টিচটা করে নিচ্ছি দেখো, এই হয়ে গেল। এবারে একটা চেন দিয়ে চেন করে নেব একটা, তারপর সুতোটা কেটে নেব, এই যে কেটে নিলাম। এবারে এভাবে টেনে হুকটা বের করে নিচ্ছি। এরপর সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিয়ে সুতোগুলো লুকিয়ে দেবো পেছনের দিকে, সুতো সবসময় পেছনের দিকেই লুকাবে। এই যে আমি করে দেখাচ্ছি কীভাবে করবে। এইভাবে
ভিডিওটা পুরো দেখলে তোমরাও পারবে এটা বানাতে। এইভাবে তোমরা যারা নতুন ক্রোশে শিখতে চাইছো তারা আমার পার্ট 1 ভিডিওটা দেখতে পারো, খুব সহজেই তোমরাও পারবে। আর এটা খুব সহজ একটা প্রজেক্ট, তোমরা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবে আশা করছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন কী টপিকে ভিডিও দেখতে চাও চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এইভাবে আমি সুতোগুলো লুকিয়ে নিয়েছি, দেখো এভাবে আমি দুটো বানিয়েছি, দুটো ডিফারেন্ট কালারের। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে